যদি আপনাদের মধ্যে কেউ আমার কথার সাথে সহমত না হন তাহলে এক্ষুনি আমার সামনে আসুন আর আমার সাথে যুক্তি তর্ক করুন। আরে আপনার সাথে কে তর্ক করতে পারে বলুন? আপনার কাছে তো অষ্টসিদ্ধি আর নবনিধি আছে। হ্যাঁ, ইনি শনিদেবকে পরাজিত করেছেন এবং ওনাকে রাম ভক্ত বানিয়ে দিয়েছেন। আর কিছু না হোক, হনুমানের উপর শ্রীরামের আশীর্বাদ আছে। হনুমান শ্রীরামের মহান ভক্ত। তাহলে বন্ধুগণ, যদি সবাই আমার সাথে সহমত হন তাহলে সমস্বরে বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেবী রাধা, এই দেখুন, এবার তো আপনার দ্বারকা নগরী এই কথাটা স্বীকার করে নিয়েছে যে প্রভু শ্রীরামের প্রতি আমার ভক্তি হলো সর্বোচ্চ। তাই এনারা সবাই আজ প্রভু শ্রীরামের জয় জয়কার করছেন। এবার আপনিও নিজের পরাজয় স্বীকার করে নিন। কৃষ্ণ, তুমি কথা দিয়েছিলে আমায় সাহায্য করবে, তাই কোনো যুক্তি বের করো আর আমায় সাহায্য করো। এসব তো আমি নিজের জন্য করিনি, আমি আমাদের প্রেমের জন্য করেছি। আমার পরাজয় কি আমাদের প্রেমের পরাজয় নয়? আমায় শক্তি দাও কৃষ্ণ, নয়তো আমি পরাজিত হয়ে যাব। দাঁড়ান শ্রী হনুমান। আমি এটা নিশ্চিত রূপে স্বীকার করছি যে আপনার ভক্তির মাহাত্ম্য আমরা সবাই বুঝেছি। সেই জন্যই তো এই দ্বারকার সকলে জয় শ্রীরাম বলে জয় জয়কার করেছে। কিন্তু আরও একটা ব্যাপার আছে। আচ্ছা, বলুন কি কথা? দেখুন, প্রত্যেক ভক্তের কাছে তার প্রভুর প্রতি ভক্তি হলো সবথেকে মহান বিষয়। এখানে হনুমান আর রাধা দুজনেই উপস্থিত রয়েছেন এবং দুজনেই দুজনের ভক্তির মাহাত্ম্য নিজের মতন করে প্রমাণ করেছেন। আর এটা আমরা সকলে দেখেছি, অনুভব করেছি, মেনেও নিয়েছি। কিন্তু যদি রাধার কথা বলি, রাধা যার ভক্ত, যাকে নিজের প্রভু মনে করেছে, সে নিজে এখানে উপস্থিত রয়েছে। এটা স্বীকার করার জন্য, মেনে নেওয়ার জন্য যে রাধাই হলো তার সব থেকে বড় ভক্ত। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে রাধা হলো আমার সব থেকে বড় ভক্ত। কিন্তু এই কথাই যদি আমি বলি শ্রী হনুমানের বিষয়ে, তাহলে ওনার প্রভু, ওনার আরাধ্য কি এটাই মনে করেন যে উনি হলেন সর্বশ্রেষ্ঠ ভক্ত? আমরা কিন্তু তা জানি না। উনি কি এই কথাটা মেনে নেবেন যে আপনি হলেন ওনার সর্বশ্রেষ্ঠ ভক্ত? সেটা কিন্তু আমরা জানি না। উনি কি এটা মানেন? আর উনি যদি এটা মনে করেন, তাহলে আপনি এটা কিভাবে প্রমাণ করবেন? উনি কি এখানে আমার মতো উপস্থিত হতে পারবেন? এই প্রশ্নটাও উপস্থাপিত হওয়া প্রয়োজন, কারণ যিনি আপনার প্রভু, উনিও কি আপনার বিষয়ে একই মত পোষণ করেন? আপনার ভক্তির বিষয়ে কীরকম অনুভব করেন? উনি কি মনে করেন আপনার ভক্তি সর্বশ্রেষ্ঠ নাকি নয়? এই কথাটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। আমি আপনার কথা ঠিকমতো বুঝতে পারলাম না। কৃষ্ণ যা বলছে আমি স্পষ্ট করে বোঝাচ্ছি। যেরকম কৃষ্ণ এখানে উপস্থিত আছে আমাকে সমর্থন করার জন্য, সেই রকম শ্রীরামেরও আপনাকে সমর্থন করার জন্য এখানে থাকা উচিত। আরাধ্য যতক্ষণ নিজে না বলছেন তার ভক্তের ভক্তি সর্বশ্রেষ্ঠ, ততক্ষণ ভক্তের ভক্তির দাবি তো অসম্পূর্ণ থেকে যাবে। তো আমার দাবি কি তাহলে অসম্পূর্ণ? আমি এখানে যা যা বলেছি তা কি অসত্য? আপনি কি এটা বলতে চাইছেন যে আমি এখানে মিথ্যে কথা বলেছি? আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে বলছি যে আমার ভক্তিকে আপনারা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবেন না। আমার প্রভু এখানে নেই, কিন্তু আমার ভক্তি মিথ্যে নয়। না না শ্রী হনুমান, কেউ এখানে আপনার ভক্তিকে সন্দেহ করছে না। এটা তো আপনার কাছে একটি প্রতিযোগিতা মাত্র। যেরকম আমার আরাধ্য আমার সামনে উপস্থিত, আপনার আরাধ্যকেও আসতে হবে। আপনি এই বিষয়ে কি বলতে চান শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ, চুপ করে থাকবেন না। শ্রীকৃষ্ণ, যদি আপনি এখানে চুপ করে থাকেন তাহলে কিন্তু আমার ভক্তিকে সন্দেহের দৃষ্টিতে দেখা হবে।
আপনার জন্য সমগ্র দ্বারকাবাসী আমার ভক্তিকে, শ্রীরামের প্রতি আমার ভক্তিকে সন্দেহের দৃষ্টিতে দেখবে। আপনাকে আমি বন্ধু ভেবেছিলাম, আপনার ওপর বিশ্বাস করে এই প্রতিযোগিতার নির্ণায়ক করেছিলাম। আর আপনি তো জানেন যে নির্ণায়ককে পরমেশ্বর মানা হয়। হয়তো আপনার উপর বিশ্বাস করাই আমার উচিত হয়নি। আপনি আমার বিশ্বাস ভঙ্গ করেছেন। আজকে আমার প্রভু এই সভাতে উপস্থিত নেই, তার সুযোগ নিচ্ছেন আপনারা। অনুচিত হচ্ছে সেটা। আপনারা প্রভু শ্রীরামকে এই সভাতে চান, তাই না? ঠিক আছে, তাহলে আপনারা সবাই শুনুন। যতক্ষণ না পর্যন্ত প্রভু শ্রীরাম ভক্ত হনুমান এই সভাতে তার প্রভু শ্রীরামচন্দ্রকে নিয়ে না আসছে, ততক্ষণ আমি বিশ্রাম নেব না। আমায় যদি আমার প্রভুকে খোঁজার জন্য আকাশ আর পাতাল এক করতে হয়, আমি তাই করব। না না শ্রী হনুমান, যদি আপনি আমার প্রতিযোগিতায় দুঃখ পেয়ে থাকেন, আমি এখানেই এটা শেষ করছি। আর এমনিতেও আপনিই তো জয়ী হয়েছেন, কারণ সমগ্র দ্বারকা জয় শ্রীরামই বলছে। দেবী রাধা, আমার দ্বারকা আসার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো আপনার ওই ঘোষণা শোনার পরে, যেখানে আপনি বলেছিলেন যে আপনি হলেন সংসারে সব থেকে বড় ভক্ত। আমি আপনার এই ঘোষণা মিথ্যা প্রমাণ করতে চেয়েছিলাম, তাই প্রতিযোগিতা করতে চেয়েছিলাম। দেবী, আপনাকে আহ্বান জানানোর পেছনে আমার নিজের অভিপ্রায়, নিজের অহংকার পূর্তির জন্য ছিল না। আমি তো শুধুমাত্র নিজের প্রভু শ্রীরামের গৌরব বৃদ্ধি করতে চেয়েছিলাম। কিন্তু যদি আপনি এই পরিস্থিতিতে আমাদের এই প্রতিযোগিতা বন্ধ করে দেন, তাহলে আমার প্রভু এবং তার ভক্তির প্রতি অপমান জানানো হবে। সেটা আমি হতে দিতে পারি না। আমি শীঘ্রই আমার প্রভু শ্রীরামকে নিয়ে এই সভাতে ফিরে আসবো দেবী রাধা। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার ওপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার ওপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।